এই মুহূর্তের একটি বড় আপডেট, এক রায়ে চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক। এবং এই ভিডিওতে একেবারে সহজভাবে আমি 17টি ভুল ধরিয়ে দেব, জানিয়ে দেব যে ভুলগুলোর জন্য তাদের চাকরি চলে গেছে। এবং সেটা জানিয়েছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রিসিদির ডিভিশন বেঞ্চ। অবশ্যই ভিডিওতে একেবারে সিম্পল ভাবে বাংলা ভাষায় একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন চাকরি কেন গেল, কোন কোন ভুলগুলো হয়েছে, নিয়োগ প্যানেল কেন বাতিল হলো এবং 25,753 জন শিক্ষকের বর্তমান কি হতে চলেছে। দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন। ইতিমধ্যে অন স্ক্রিনে সেই নোটিফিকেশন কিন্তু আপনার সামনে অন স্ক্রিনে রয়েছে, একদম 282 পাতার পিডিএফ নোটিশ। এই নোটিশ কিন্তু ইতিমধ্যে অন স্ক্রিনে আপনার সামনে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, শো হচ্ছে। এই 282 পাতার পিডিএফ ফাইলে প্রায় 25,000-এর উপরে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকার কিন্তু চাকরি চলে গেছে। এটা কতটা সত্যি, কতটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, আসুন আমরা এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করছি সেই তথ্য। মন দিয়ে দেখবেন। 16 নিয়োগে হয়েছিল 17 রকমের অনিয়ম, সবটা ধরে ধরে উল্লেখ করা হয়েছে আদালতের নির্দেশনামায় এবং সেই নির্দেশনামা কিন্তু অন স্ক্রিনে। তবে এত বড় পিডিএফ ফাইল, এত বড় নোটিশ আমি দেখাবো না। এই নোটিশ থেকে সারমর্ম যেটা রয়েছে, একদম মোরাল অফ দ্য স্টোরি কি রয়েছে সেটা আমি দেখাচ্ছি, মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন। দেখুন, এক রায়ে চাকরি হারিয়েছে 25,753 জন শিক্ষকের। আইনজীবীদেরই একাংশের মতে এই রায় ঐতিহাসিক রায়। শেষ কবে এত বড় রায় দিয়েছিল হাইকোর্ট? সোমবার প্রাচীন আদালতের আনাচে কানাচে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে প্রবীণ আইনজীবীদেরও। নিয়োগ দুর্নীতি আর তাই 2016 সালের সম্পূর্ণ প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এক রায়ে চাকরি হারিয়েছে 25,753 জন শিক্ষক। আইনজীবীদেরই একাংশের মতে এই রায় ঐতিহাসিক রায়। তো চলুন, সময় নষ্ট করছি না, 17 রকম বেনিয়মের লিস্ট রয়েছে এই ভিডিওতে। 17টা বেনিয়ম হয়েছে, 17 রকমের ভুল হয়েছে। সেই ভুলগুলো কি? প্রথমেই রয়েছে, দেখুন, রুদ্ধদ্বার বৈঠকে নাইসাকে ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আইন অনুযায়ী সেটা অনুচিত। রুদ্ধদ্বার বৈঠকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হবে? প্রথমত এই ভুল। দ্বিতীয়ত, ওএমআর শিট স্ক্যানের দায়িত্ব অবশ্যই নাইসা নিজের হাতে রাখেনি। নাইসা আবার সেই দায়িত্ব দেয় ডেটা স্ক্যানটেক নামে একটি বেসরকারি সংস্থাকে। 3 নাম্বার লেখা রয়েছে, এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, ওএমআর শিট স্ক্যান হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসের ঘরে। সেখানে ডেটা স্ক্যানটেক কোম্পানিকে ওএমআর শিট স্ক্যান করতেই দেয়নি এসএসসি, সেটা নিজে করে। এবার দেখুন 4 নম্বরে, পরীক্ষার্থীদের উত্তরপত্রের হার্ড কপি নষ্ট করে ফেলে এসএসসি। এবং 5 নম্বরে উল্লেখ রয়েছে, এসএসসি যে ওএমআর শিট স্ক্যান করে তারও কোনো প্রমাণ রাখা হয়নি, কারণ এসএসসি সার্ভারে কোনো স্ক্যান কপি নেই। তদন্ত চলাকালীন কোনো স্ক্যান বা মিরর কপি পায়নি সিবিআই। 6 নম্বরে রয়েছে, ওএমআর শিটের কোনো স্ক্যান্ড কপি সার্ভারে না রেখেই হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে। এবার 7 নম্বরে দেখুন কি লেখা রয়েছে, চাকরি প্রার্থীদের উত্তরপত্রের স্ক্যান কপি দিয়েছে এসএসসি। এবার 8 নম্বরে, সুপার নিউমেরিক পোস্ট, শূন্য পদের থেকে অতিরিক্ত পদে নিয়োগ করা হয়েছে। প্যানেল বহির্ভূত নিয়োগ করা হয়েছে, 9 নম্বরে লেখা রয়েছে। 10 নম্বরে লেখা রয়েছে, দেখুন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হয়েছে। 11 নম্বরে রয়েছে র্যাঙ্ক জাম্প। কি র্যাঙ্ক জাম্প? এটা আপনারা টিভিতে হয়তো নিউজে দেখেছেন যে র্যাঙ্ক জাম্প। এই র্যাঙ্ক জাম্প কি? অর্থাৎ মেধাক্রম না মেনেই নিয়োগ করা হয়েছে, পেছনের সারির অনেককেই ওপরে তুলে চাকরি দেওয়া হয়েছে। 12 নম্বরে রয়েছে, এমনকি সাদা কাগজ জমা দিয়েও চাকরি পেয়েছে। 13 নম্বরে রয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কাউন্সিলিং পর্যন্ত হয়েছে। 14 নম্বরে রয়েছে কি, হাইকোর্ট বারবার জানতে চাইলেও রাজ্য সরকারের তরফ থেকে বেআইনিভাবে নিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পর্ষদ কিংবা এসএসসি। 15 নম্বরে রয়েছে কি, বেআইনিভাবে নিযুক্তদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ বাড়ানোরও আবেদন করেছিল এসএসসি। 16 নম্বরে, প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এবার সব শেষে বলা হয়েছে, নিয়োগের সম্পূর্ণ নিয়মই মানা হয়নি। ঠিক আছে, নিয়োগের সম্পূর্ণ নিয়ম এসএসসি কিন্তু মানেনি। অর্থাৎ এই যে চাকরি গেছে এই মুহূর্তে, কত সংখ্যা দেখুন, সংখ্যাটা রয়েছে এখানে 25,753 জন শিক্ষক।
25,753 জন শিক্ষকের চাকরি চলে গেছে। তবে এটা কিন্তু একেবারে এই আপডেটটা কিন্তু আমরা দিলাম যে রায় দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দাবি করা হয়েছে, সেই 17 ধরনের যে লিস্ট, বেনিয়মের লিস্ট, সেই তালিকাটা কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই ধরনের ব্রেকিং আপডেট আমরা কিন্তু সবার আগে নিয়ে আসবো আপনার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।